গভীর রাতে ফিলিস্তিনের গাজার আকাশে আলোর ঝলকানি আর ভয়ঙ্কর বিস্ফোরণ। হামলার মুহূর্তটি ধরা পড়ে ইসরায়েলের দক্ষিণ উপকণ্ঠ থেকে কেঁপে ওঠে ক্যামেরার লেন্সও। বিমান হামলার মাঝেই নতুন এক বর্বরতার মুখোমুখি গাজাবাসী। ফিলিস্তিনের গাজা নগরী দখলে স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নগরীতে ভারী ট্যাঙ্ক, সশস্ত্র সেনাদের অভিযানের খবরে আতঙ্ক। আক্রমণের ভিত্তি তৈরির জন্য সেনারা ইতোমধ্যে জেইতুন এবং জাবালিয়ায় তৎপর রয়েছে বলে জানিয়েছে আইডিএফ। গাজা সিটি দখলের পরিকল্পনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসের অনুমোদনের পরদিন বুধবার বিষয়টি নিশ্চিত করেছে দখলদাররা। আমরা আর অপেক্ষা করছি না। গাজা নগরীতে প্রাথমিক ও প্রথম ধাপের আক্রমণ শুরু করেছি। ইতোমধ্যে নগরীর উপকণ্ঠ দখল নিয়েছে আইডিএফ। সেখানে হামাসের ওপর আক্রমণের মাত্রা আরও তীব্র করব। এখানে গোষ্ঠীটির শক্ত ঘাঁটি আছে। তাদের ওপর থেকে জনগণের নির্ভরতা শেষ করতে সর্বোচ্চটা করব। গাজা নগরীতে অভিযানের পরিকল্পনার বিরোধিতায় সরব ইসরায়েলের অনেক মিত্র দেশ। এমন অভিযান ফিলিস্তিন ও ইসরায়েলের জনগণের জন্য একদিকে বিপর্যয়, অন্যদিকে অঞ্চলটিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে জানিয়ে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।